দেশের অর্থনীতিকে নতুন করে সাজাতে চায় বিএনপি সরকার। স্বপ্ন দেখে ট্রিলিয়ন ডলার অর্থনীতির। তবে এই পথ যে কঠিন তা সহজেই অনুমান করা যায়, কারণ এই মুহূর্তে অভ্যন্তরীণ দুর্বলতা আর বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের অর্থনীতি। তার উপর ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচার ক্ষয় করে দিয়েছে দেশের অর্থনীতির শক্তির দিকগুলো। তাই প্রশ্ন হলো, কিভাবে পূরণ হবে এই ট্রিলিয়ন ডলারের স্বপ্ন? চলতি অর্থবছর দেশের অর্থনীতির আকার ছাড়িয়েছে 500 বিলিয়ন ডলার। যদিও সার্বিক বিবেচনায় অর্থনীতিতে স্বস্তি নেই। নানা চ্যালেঞ্জকে সামনে রেখেই বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে তিনি সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়নের প্রত্যাশার কথা জানান। তবে বর্তমান বাস্তব অবস্থার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে ধ্বংসস্তূপের মধ্য থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন সরকারের প্রথম বাজেট আশাবাদী হওয়ার মতো তথ্যপাত্য তুলে ধরতে পারেনি, বরং অর্থমন্ত্রীর বক্তব্যে ছিল গত 1.5 দশকে অর্থনীতি ধ্বংসের দিকে ধাবিত হওয়ার কথাই। ফলে বাজেট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আগামী অর্থবছরের জন্য মোট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। যদিও চলতি অর্থবছর সাময়িক হিসাবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 4.14%। এদিকে চলতি অর্থবছর মে মাস শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.42%, যা 16 মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে চান অর্থমন্ত্রী। এজন্য 10টি অগ্রাধিকার বিষয় বাজেটে প্রস্তাব করেছেন তিনি, যদিও সেগুলোর বাস্তবায়ন নিয়ে নানা সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে আগামী অর্থবছরের জন্য রাজস্ব আহরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে 6,29,000 কোটি টাকা। এত বিশাল রাজস্ব সরকারের পক্ষে কোনোভাবেই আহরণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। এতে বাজেট বাস্তবায়নের হার কমবে আর বাড়বে সরকারের ঋণের পরিমাণ। আগামী অর্থবছরের জন্য অনেকটাই দেশি বিদেশি ঋণের উপর নির্ভর করছে সরকার। প্রস্তাবিত বাজেটে সরকারের ঋণের সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে 2,36,850 কোটি টাকা, যা আরও একটি বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতির জন্য। আগামী অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা। এদিকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার 7,88,000 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের বড় অংশই বাস্তবায়ন হচ্ছে না, তাই আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।